আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই জুমায় আমি আলোচনা করছিলাম, অনেকটাই কড়া ভাষায় আলোচনা করেছি। খেলাধুলা বিষয়ে আলোচনা করেছি যে মুসলমানের সন্তানেরা খেলাধুলা দেখতে পারবে কিনা, মুসলমানের সন্তানেরা তাদের শরীরে বিধর্মী রাষ্ট্রের জার্সি পোশাক পরতে পারবে কিনা, এবং ওই পিতামাতা কেমন যারা নিজের সন্তানকে বিধর্মী রাষ্ট্রের, যারা প্রকাশ্যে মুসলমানদের শত্রু, তার নিজেরাই এই সমস্ত শত্রুতা প্রকাশ করে নিজের জবানে, নিজের ভাষায়। তাদের তাদের পোশাক নিজের শরীরে জড়ানো বা সন্তানকে কিনে দেওয়া, আর সন্তান সেই জার্সিগুলো পরে রাস্তায় ঘোরাফেরা করা ইত্যাদি নিয়ে আলোচনা করছিলাম। এবং তাদের আরেকটা বিষয় নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে যে অধিকাংশ যেগুলা কাপ জিতবে বা জেতার আশা আছে, এবং যাদের পক্ষের লোক বেশি মানে সব দেশে যাদের পক্ষের জনগণ বেশি, সাপোর্টার বেশি, এদের খেলার মূল টাইমটা দেওয়া হয়েছে ঠিক রাত 1টা, 2টা, 3টা। তো বলছিলাম এটা একটা ষড়যন্ত্র, কারণ মুসলমানের সন্তান মুসলমান যেন সকালে ফজর নামাজে না উঠতে পারে। তো এই আলোচনা করার পরে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে কি, যেদিন মসজিদে জুমার নামাজের যত মুসল্লি হয়, মসজিদ ভরপুর হয়ে যায়, মসজিদের কোনায় কোনায়, মসজিদের ছাদে, বারান্দায়, সব জায়গায় যেমন মানুষ হয়, মুসল্লি হয় নামাজের জন্য, এরকম ভাবে যদি কোনোদিন পুরো পৃথিবীতে সমস্ত মসজিদে যেদিন ফজরের নামাজেও এমন মুসল্লি দিয়া মসজিদ পরিপূর্ণ হয়ে যাবে, ভরপুর হয়ে যাবে, সেই দিন মুসলমান বিশ্ব নিয়ন্ত্রণ করবে। প্রত্যেকটা দেশ তাদের হাতের মুঠোয় চলে আসবে। এই কথাগুলো বলছিলাম, বুঝতে পারছেন তো? বলছিলাম কি, যে জুমার নামাজ এবং ফজরের নামাজের জামাতে মানুষের শরীক এক হয়ে যাবে যেই দিন, সেই দিন মুসলমান এই পুরো বিশ্বে রাজত্ব করবে। নামাজের শেষে একজন এসে বলতেছে যে হুজুর, কথা বলেন ঠিক আছে, কিন্তু দেখেন গীবত যেন না হয়ে যায়, গীবত যেন না হয়ে যায়, এদিকে খেয়াল রাখবেন। আমি চিন্তা করলাম যে মানুষের জাহালতটা এত বেড়ে গেছে যে তারা হক কথাকে গীবত মনে করতেছে। আমরা তো ওয়াজ করি যে গীবত করা যাবে না, গীবত করা হারাম, এগুলো বলি। তো হক কথা মসজিদের মেম্বারে বসে হক কথা বলার পরেও যদি আমাদের শুনতে হয় যে হুজুর যেন গীবত না হয়, তাই বললাম আসলে গীবত এক জিনিস, হক কথা বলা এটা আরেক জিনিস। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কাফেরদেরকে গালি দিচ্ছেন, মুশরিক মুনাফিকদেরকে আল্লাহ তাআলা গালি দিচ্ছেন। তো সেই গালিগুলো প্রচার করাটাও হচ্ছে একটা ইমানি দাওয়াত, ইসলামের দাওয়াত। এটা ইসলামের দাওয়াত, ইসলামের আহ্বান, যে আপনারা ইসলাম পালন করলে এভাবে করতে হবে। এটাকে গীবত বলে না। গীবত বলা হয় একজনের পেছনে, অর্থাৎ তার অনুপস্থিতিতে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির সমালোচনা করে, যার কাছে সমালোচনা করে তার সাথে তার একটা হিংসা, বিদ্বেষ মানে সৃষ্টি করার চিন্তা চেতনা থাকে, বা চিন্তা থাক আর না থাক, যদি একজনের অনুপস্থিতিতে তার দোষ কোনো ব্যক্তির সামনে বয়ান করা হয়, তাহলে সেটা হয় গীবত। তো আমি তাকে সেভাবে বললাম, তারপরেও হাসতেছে, তারপরেও তার ভিতরে ইকিন হয় নাই। সে বলতেছে হুজুর দেখবেন, যাই হোক মসজিদের মেম্বারে যা বলতেছেন দেখবেন, কারো প্রতি যেন কটাক্ষ না হয়। আমি বলছি কারো প্রতি তো আমি তো কটাক্ষ করি না, আমি সবাইকে সমানভাবে বলতেছি। যারা খেয়াল এরকম করবে তাদেরকেই বলতেছি, যারা এরকম করবে না তারা তো গায়ে নিতে পারবে না। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আমার এই তাকে উত্তর দেওয়াটা কেমন হয়েছে আপনারা আহ, বলে যাবেন, এবং সুন্দর পরামর্শ দিবেন মানুষকে কিভাবে জবাব দেওয়া যায়, আর বিশেষ করে পেজটিকে ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।